যতই অপবাদ হোক না কেন, মৌলবাদ বলুক না কেন, ধর্মান্ধ বলুক না কেন, আরো যত অপবাদ দিয়ে গালিগালাজ করে জাতির কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করুক না কেন, তারা একদিন নিঃশেষ হবে, ধ্বংস হবে, কিন্তু মৌলবাদরাই জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটা পাপ কাজ হচ্ছে, আপনি কয়েকজন মুসল্লি যাই আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনাকে বলবে এই মৌলবাদ চলে এসেছে। এমনকি কিছুদিন আগে তো প্রকাশ্য ভাবে বলে দিচ্ছে যে মৌলবাদরা বাংলাদেশটাকে দখল করে নিয়েছে, মৌলবাদরা বাংলাদেশটাকে দখল করে নিয়েছে। তাসলিমা নাসরিনের মতো কুখ্যাত নাস্তিক ভারত থেকে স্ট্যাটাস দিয়ে, আমি নিজে পড়ছি যে বাংলাদেশটা সম্পূর্ণটাই 5 আগস্টের পরে এই ধর্মান্ধ এই মৌলবাদদের হাতে চলে গেছে। সে এরকম ভাবে অশ্লীল ভাষায় স্ট্যাটাস দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন যে যখন সমাজের মানুষগুলো পাপ কাজ করতে চাবে না, অশ্লীলতা বেহায়াপনা করতে চাবে না, যারা করতে চাবে না, যারা বাধা দিবে, তাদেরকে তিরস্কারমূলক গালি হিসাবে তাদেরকে মৌলবাদ বলে গালি দিবে। দিচ্ছে না? তাহলে যারা দিচ্ছে তারাও কিন্তু আপনার আমার মতোই মুসলমান দাবি করে না করে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন তারা গালি দিবে, তাতে আমরা কি মন খারাপ করি? আর ওদের গালির ভয়ে কি আমরা কি ইসলামের দাওয়াত বন্ধ করে দিব? হ্যাঁ, দিব না তো, কিয়ামত পর্যন্ত দিব না। একটা কথা বলি, আপনার আমার প্রতিদিন সূর্য উঠে না? তা কারো সূর্য তাপটা ভালো লাগে, কাউকে কি লাগে? খারাপ লাগে না? সূর্যের তাপটা যখন উঠে, সূর্য উঠে, যার খারাপ লাগে সে কিন্তু ওই দিন গালি দেয় না? কি গালি দেয় না? গালি দেয়। এই জন্য কি সূর্য উঠা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয় নাই, সূর্য উঠতেছে, প্রতি সময় উঠতেছে। এখন এ যদি এই সূর্যকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করে, তাহলে সেই থুতু কি সূর্যের কাছে যাবে না তার উপরে পড়বে? কি কথা পড়বে? তার উপরেই পড়বে, তার গায়ে পড়বে। সে কিন্তু দিল কিন্তু লক্ষ্য করে কাকে? সূর্যকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন সূরা সাফফাতের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আমার প্রজ্বলিত কোরআনের আলোটা আমি মানুষের কাছে, জাতির কাছে প্রচার করে দিব, এতে কাফেরদের শরীরে জ্বালা পোড়া হবে। আর তাদের কাফেরদের শরীরে জ্বালা পোড়া যতটুকু হোক না কেন, তারা মুখের ফুৎকার দিয়ে যতই নিভানোর চেষ্টা করুক না কেন, আমার আলোকে তারা নিভাতে পারবে না। আরেকটি উদাহরণ দিয়ে দিই। আজকে তো 15-20 বছর আগে আমাদের আপনার আমার এলাকায় কিন্তু কারেন্ট ছিল কি? ছিল না। আপনার আমার বাড়িতে মোমবাতি, ল্যাম্প এগুলো ব্যবহার করা হতো। তো রাত্রে যখন ঘুমাতে গিয়েছেন, পড়াশোনা করে একটু হাতের আলো দিয়ে এইভাবে ঝাপটা দিয়েছে, বাতি নিভে গেছে, যায় নাই? অথবা মুখের ফুৎকার দিয়ে বন্ধ করে দিয়েছে, নিভাই দিয়েছে, আলো বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে যখন কারেন্ট আসলো, একজন ব্যক্তি রাত্রে কাজ কাম করার পরে সে কারেন্টের বাতি নিয়েছে নতুন। এই কারেন্টের বাতি নেওয়ার পরে সে তখন কি বলছে, ওই ল্যাম্প বা চেরাক নিভানোর জন্য যে কৌশল অবলম্বন করে নিভানোর চেষ্টা করত, সেই কৌশলটা সে ওই কারেন্টের বাল্বের উপর প্রয়োগ করছে। তাহলে কারেন্টের বাল্ব কি নিবে? তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আর কারেন্টের বাল্বে যদি ফুৎকার দিয়ে বা হাতের ওই আপনার একটু দিয়ে ঝাপটা দিয়ে বন্ধ করার, নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে কি ওই কারেন্টের বাল্ব বন্ধ হবে? তাহলে বন্ধ করতে হলে কথা করতে হবে, সুইচে করতে হবে। যেখানে নির্দিষ্ট সুইচ আছে ওটা করতে হবে, অন্যটা করলে হবে না। তাহলে যে ওই কাজটা ওইভাবে নিভানোর চেষ্টা চালায় বা করে, সে কি বুদ্ধিমান না বোকা? মূর্খ না শিক্ষিত? শিক্ষিত না মূর্খ? মূর্খ। আমি দেখুন না, বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছেন, এটা আলো।
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে বের করে আনার জন্য। তো এর দাওয়াতটা যারা দেয়, ওই মৌলবাদীদেরকে যারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, মুখের ফুৎকার দিয়ে যতই চেষ্টা চালাক না কেন, সে ওরকমই মূর্খ, অজ্ঞ, অগণ্ড মূর্খ ছাড়া আর কিছুই নয়। কারণ এর সুইচ কোথায় রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন বাতি নিভানো সম্ভব নয়, তেমনি আলেম ওলামাদের কাছ থেকে, কোরআন থেকে তাদেরকে সরিষা দানা পরিমাণ দূরে সরানো। যতই অপবাদ হোক না কেন, মৌলবাদ বলুক না কেন, ধর্মান্ধ বলুক না কেন, আরো যত অপবাদ দিয়ে গালিগালাজ করে জাতির কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করুক না কেন, তারা একদিন নিঃশেষ হবে, ধ্বংস হবে, কিন্তু মৌলবাদরাই জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সূরা সাফ বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য এই